মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়। উপরে উঠি কিন্তু মা আর নাই। ৮ বছর বয়সী আলিফের এই কথাগুলো এখন পদ্মা নদীর বাতাসের চেয়েও ভারী শোনা যাচ্ছে। ঈদের ছুটি কাটিয়ে মায়ের হাত ধরে ঢাকায় ফিরছিল ছোট্ট আলিফ, কিন্তু সেই ফেরা আর হলো না। মা জ্যোৎস্না বেগম সন্তানকে জানালার বাইরে ঠেলে দিয়ে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিলেও নিজে আর ফিরতে পারেননি। রাজবাড়ির দৌলতিয়া ঘাটে মুহূর্তে এক ধাক্কায় সব ওলটপালট হয়ে যায়। সময়টা ছিল বুধবার বিকেল ৫টা ১৫ মিনিট। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য এবং সোহাগ পরিবহনের বাসগুলো দৌলতিয়া ৩ নম্বর ফেরিঘাটে অপেক্ষা করছিল। ঠিক সেই সময় হাসনাহেনা নামের একটি ছোট ইউটিলিটি ফেরি পন্টুনে সজোরে আঘাত করে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস ছিটকে পড়ে উত্তাল পদ্মায়। চোখের সামনে বাসটি তলিয়ে যেতে দেখেও কিছুই করার ছিল না ঘাটের মানুষের। কেউ কেউ সাঁতরে পারে উঠলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতরেই আটকা পড়েন। ১১ জন যাত্রী প্রাণ নিয়ে ফিরতে পারলেও বাকিদের ভাগ্যে জুটেছে সলিল সমাধি। উদ্ধারকারী জাহাজ হামজা দ্রুত পৌঁছালেও নদীর তীব্র স্রোত আর গভীরতা উদ্ধার কাজকে করে তুলেছে দুঃসাধ্য। এই দুর্ঘটনাস্থল এখন লাশের মিছিল আর স্বজনদের আহাজারি। এখানে হারিয়ে গেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র আহনাফ তাহমিদ খান রাইয়ান। উদ্ধার হয়েছে তার মা ও ভাগ্নের নিথর দেহ। অন্যদিকে মাত্র ২ বছর আগে ঘর বেঁধেছিলেন জোহরা অন্তি ও সৌম্য দম্পতি। বিয়ের দ্বিতীয় বার্ষিকী পালনের ঠিক ১ মাস আগে দুজনেই একসঙ্গে চলে গেলেন না ফেরার দেশে। প্রথম বিবাহ বার্ষিকীতে সৌম্য একটি পোস্টে লিখেছিলেন, আমার দেবী, তোমার সঙ্গে জীবন কাটানোটা আমার জন্য পরম সৌভাগ্যের। কিন্তু সেই সৌভাগ্য এই দুনিয়াতে আর হলো না। এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৫টি নিষ্পাপ শিশুর। প্রতিবার এমন দুর্ঘটনার পর শোকের ছায়া নামে তদন্ত কমিটি হয়, কিন্তু সকলের মনে প্রশ্ন থেকে যায়, এই দায় কার? ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।